আজ আমরা একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, তো রেডি হয়ে গেছি, আমরা এই বের হচ্ছি, সবাই রেডি হয়ে গেছে। চলুন আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করব। আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। নিচে নেমে পড়লাম, বোনের দুটো ছেলে মেয়ে, আমরা একসাথেই যাব। ওরা রেডি। এই যে মেয়ের লুকটা বেশ ভালো লাগছে না? এই যে আমরা 3 জন। এবার আমরা গাড়িতে উঠে রওনা দিলাম। এবার রাস্তাতে উঠে আমার ছেলের স্কুলটা একটু দেখিয়ে দিলাম। তারপরে পেট্রোল পাম্পে পেট্রোল তো নিতেই হবে। তারপরে চলে গেলাম, বেশ অনেকটাই রাস্তা। আমরা একটু শর্টকাট নেওয়ার জন্য ভিতর দিক দিয়ে যাচ্ছি। নিউ টাউন আর ঘুরলাম না, আমাদের এই দিক থেকে যাচ্ছি। তো এই যে খুড়িবেড়ের দিকে প্রচন্ড, দেখুন এখানে মাছ চাষ হয়, জল কর আর কি। এত লম্বা লম্বা আমি কখনো দেখিনি, এই প্রথম দেখছি। ভীষণ ভালো লাগছে, ওই জন্য আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। দুই দিকটাই দেখুন পুরো জল আর জল, আর এর যেন কোনো শেষই নেই। আর এই যে 2 চুটুক সামনে বসেছে। তারপরে আমরা এই যে নর্থ পয়েন্ট স্কুলের সামনে দিয়ে যাচ্ছি। এই রাস্তাতে নর্থ পয়েন্ট স্কুলটাও পড়ে, বেশ সুন্দর লাগছে লাল সাদা দিয়ে। তো একটু ভিডিও করে নিলাম। তারপরে যেতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল। তা আমরা এবার বৈদিক ভিলেজ পড়বে, এই বৈদিক ভিলেজের প্রায় 10-15 মিনিট বাদেই আমার ওই দিদির বাড়ি। তো বৈদিক ভিলেজে দেখি যদি ঢুকতে পারি, ঢুকবো। তো দেখুন এই যে পৌঁছে গেছি আমরা। পৌঁছাতে বর ও এসে হাজির। তো আমরা সাইড দিয়ে ঢুকে পড়লাম, কারণ অনেক রিচুয়ালস আছে, সেগুলো করবে, সবাই দাঁড়িয়ে আছে। আমরা আগেই ঢুকে গেলাম। ঢুকে গিয়ে আমরা একটু ভিতরে যাচ্ছি। প্যান্ডেলটা দারুণ বানিয়েছে, খুব সুন্দর লাগছে। আর বর বসার জায়গাটাও দেখিয়ে দিই। এ দেখুন এখানেই বসবে, এদিকে স্টল আছে। লেহেঙ্গা পরেছে, এই যে একটা পুতুল, কি সুন্দর। এটা আমার দুটো মামাতো ভাই, ছোট মামার 2 ছেলে। এই বড় ছেলের মেয়ে এটা। এই যে বৌমা, এটা বড় ছেলে। এবার আমরা খাওয়া দাওয়া শুরু করছি। হাতে চলে এলো কিছু কিছু আইটেম, তার মধ্যে বরকে নিয়ে এসে এখানে ওই জায়গাতেই বসিয়ে দিল। একটু ভিডিও করে নিলাম। আর এদিকে বসে আছে বরযাত্রীও ধীরে ধীরে আসছে। আসলে বেশি দূর নয়, বিয়ে হয়েছে 1 থেকে 2 কিলোমিটারের মধ্যেই। আর পাশেই স্টলগুলো সাজানো রয়েছে, ওখানে প্রচন্ড ভিড়। ভিডিও করা প্রায় ইম্পসিবল, তবুও খুব কষ্ট করে আপনাদের সাথে কিছু শেয়ার করব। তো দেখে নিন, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এটা ফিশ বল, চিকেনের প্রিপারেশন 3-4 রকমের ছিল, সেগুলো মেনু কার্ডে আপনারা দেখতে পাবেন, এখানে অতটা বুঝতে না পারলেও। তো খাবারগুলো সত্যি এত টেস্টি কি বলবো। আর এখানে গরম গরম জিলেবি, তারপরে বাটার কফি। এবার কফি খাওয়ার পর পানের স্টলে চলে এলাম। দেখুন এত টেস্টি পানগুলো, আর কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তো পান তো মেন কোর্সের পরে খেতেই ভালো লাগে, তো মেন কোর্স খেয়ে তারপরে পান খাবো। আর ওদিকে চিকেনের একটা আইটেম আর পুদিনার চাটনি, এটা নিয়ে নিলাম। তারপরে এটা খাওয়ার পরেও চলে এলাম ফ্রুট চাটের দিকে। এখানে মিক্সড ফ্রুট চাট আছে, তো খুব হাইজিন মেনটেন করে ফ্রুট চাটটা বানানো হচ্ছে, আর খুব টেস্টি। তারপরে এই শিক কাবাবগুলো হচ্ছে, এগুলো দারুণ। এবার ফুচকার স্টল দেখুন, এটা তেঁতুল জলে ফুচকা, যেটা দই ফুচকাও আছে। তার
তারপরে এখানে ড্রিঙ্কসের পালা, যে যেমন পছন্দ করবে। তো সব রকম একটু একটু করে টেস্ট করেছি, সত্যি অসাধারণ ছিল। এদিকে বিয়ে পড়ানো রেডি, রেজিস্ট্রি ম্যারেজও সাথে হয়ে যায় এখন। তো রেজিস্ট্রি ম্যারেজ চলছে, তারপরে বিয়ে পড়ানোটা এত ভিড় আমি ওখানে ভিডিও করতে পারিনি, যেটা সামাজিকীকরণ হয় আর কি, ওটাও হয়ে গেছে। তারপরে আমরা আবারও একটু এটা মনা, ভিডিও এই একটা মনা, দিকে এইদিকে চলে এলাম, সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে। আর এই যে এটা মান্না। এরা 2 বোন জমজ, দেখাচ্ছি তুমি ভালো আছো? একদম একই রকম, প্রায় ড্রেসটাও একই রকম পরেছে। এরা সবাইয়ের কোলে কোলে ঘুরছে, হ্যাঁ খুব শান্ত। তাই, হ্যাঁ হাতটা নেবে। এটা যার বিয়ে হচ্ছে তার মামার মেয়ে। আর এই যে মেয়েটা খাও খাও খাও। ভিডিও করা দেখেই মুখে নিয়েই একেবারে অবাক হয়ে গেল। এটা আমার একটা বোন, খুব সেজেছে, এটা মাসতুতো বোন, ছোট মাসির মেয়ে। তারপরে আমি আমার মামা বসে আছে, এদিকে সব মাসির ছেলেরা, ওদের সাথে কথা বলে আমরা উপরে চলে যাচ্ছি মেয়ের ওখানে, কারণ এখানে খুব ভিড় হয়ে যাবে বলে আমরা আগে স্টলে খেয়ে নিলাম, তারপরে আমরা উপরে চলে যাচ্ছি। আর এদিকে আমার বড় মামিমা একটু বয়স হয়ে গেছে, বসিয়ে দেওয়া হলো। আর এদিকে এগুলো আমার মাসতুতো ভাইয়ের বউ, সবার সাথে দেখা করে আমরা এবার উপর দিকে যাচ্ছি। উপরে বসানো হয়েছে। আর এই যে আমার ওই দিদি, এই দিদির মেয়ের বিয়ে, এই যে বিয়ে পড়ানো চলছে, একটু ভিডিও রেকর্ডিং করে নিলাম। এখানে রেজিস্ট্রি ম্যারেজ এবং সামাজিকীকরণ দুটোই আমি যতটা পারি ভিডিও করেছি, দেখতে থাকুন। তারপরে আমাদের এখানে মুসলিম বিয়েতে একটা নাক ফুল বা নাকের দেওয়া হয়, এটা অবশ্যই, গরিব হোক ধনী লোক হোক ওই জিনিসটা দিতেই হবে, এটা বলা হয়। তো ওটা দেওয়া হলো। আর যে দেনমোহর বলতে কিছু টাকা দেওয়া হয়, সেটা 1 টাকাও হতে পারে, 1 লাখও হতে পারে, 1000ও হতে পারে, মানে 1000 1 টাকা, 5000 1 টাকা, 10,000 1 টাকা, এরকম ভাবে দেনমোহরটা বাঁধা হয়। তো সাথে সাথেই টাকাটা দিয়ে দিল। এখানে দেনমোহর কত আমি সঠিক বলতে পারবো না, আমি শুনিনি, তো একদম ক্যাশে দিয়ে দিয়েছি। এবার এখানে এই একটা নতুন আমাদের বৌমা হয়, এই যে এর বিয়ে হয়েছে আমি জানিও না, আজকে দেখলাম। আর ওটা হচ্ছে আমার বড় মামার ছোট বৌমা, ওনার বৌমা হয়েছে, মানে আমরা অনেক সম্পর্কে অনেক দূর পৌঁছে গেছি। আর এটা হচ্ছে বড় মামার বড় বৌমা, মানে আমাদের সব থেকে বড় বৌদি, আর ওনার বৌমা আবার এটা। আর ওটা হচ্ছে মেজ দিদি। এখানে সব মাসিরা, এই আমার সেজো মাসি, এনারই নাতনির বিয়ে হচ্ছে। মাসির মেয়ে, মামার মেয়ে, সবাই এখানে আছে। আর আমরা এই গিফটটা দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এবার চলে এলাম, বিয়ে অলরেডি হয়ে গেছে, নাকের পরানো হয়ে গেছে, এবার ওর সাথে একটু কথা বলবো। যারা ক্যামেরাম্যান তারা তো ভিডিও করেই যাচ্ছে ওদের মতো, আমিও 2-1 ক্লিপ নিয়ে নিলাম, বেশ সুন্দর লাগছে ওকে। আর বাড়িটাও খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, এটা কিন্তু বাড়িতেই হচ্ছে। এবার আমরা খেতে চলে গেলাম, খেতে গিয়ে আর এক ঝামেলা। আমার তো অনেক, মামার বাড়ির ফ্যামিলি বলতে ভীষণ বড়, একদিকে মাসতুতো দাদারা ডাকে, একদিকে আমার ভাইয়েরা ডাকে, একদিকে আমাদের বৌদিরা ডাকে। তো শেষমেশ আমরা গেলাম বৌদিদের কাছে, এ বলছে ওখানে সিট আছে, এ বলছে আমার এখানে সিট আছে, হ্যাঁ। তারপরে যারা ক্যাটারার আর কি, ওরা বলছে এখানে বসে যান। তা আমরা করলাম কি, বৌদিদের মন রাখতে ওখানেই চলে গেলাম। মেয়েকেও ডেকে নিলাম, প্লেট অলরেডি দেওয়া হয়ে গেল। আপনাদেরকে মেনু কার্ডটা এবার দেখাবো। আর আমার প্লেটটা আমার এই বৌদি বের করে দিচ্ছে, টুথপিকও আগেই চলে এসেছে, জল দিয়ে দিচ্ছে এবার।
আর মেনু কার্ডটা দেখে নিন। স্টলের আইটেমগুলোও আছে আর এখানে যেটা দেওয়া হবে। ফ্যান্সি ক্যাটারার করছে। আর ইবতিসাম আমাদের মেয়ের নাম, আর যে জামাই সে হচ্ছে ইমরান আলী। এ দেখেন, চিকেন পেয়ারে কাবাব, চিকেন রেশমি কাবাব, হরিয়ালি কাবাব, জিলেবি, ফিশ বল, পুদিনা চাটনি, বাটার কফি, আর এদিকে মাটন বিরিয়ানি আছে। তারপরে ফিশ কবিরাজি প্রথমে দিয়েছে, স্যালাড, চিকেন চাপ আছে, বুরানি আছে, অনেক রকম আইটেম আছে। তবে স্টলে যা খেলাম আর খাওয়ার জায়গাই নেই। ফিশ কবিরাজি দিয়েছে, তারপরে মাটন বিরিয়ানি চলে এলো। তারপরে অবশ্যই মাটন বিরিয়ানির পরে চাটনি পাঁপড় ছিলই, ওটার ভিডিও করা হয়নি। এবার কুলফিটা যা লেগেছে না, কি বলবো। আমরা খেয়ে বেরিয়ে আসি, তখন আমার সেই বোনের হাজব্যান্ড সব ওরা খেতে বসেছে। আমরা এবার একটু উপরে চলে যাব, একটু ভিডিও করে নিচ্ছি। মাকে বসানো হলো, আর এই যে আমার বাবা, ওটা আমার মাসতুতো দাদা, সব মাসতুতো ভাইরা, ভাই দাদা সবাই এক লাইনে বসে আছে। কেউ আসতে পারিনি, বেশিরভাগই সব এসেছে। এবার ওই যে মা নাতি নাতনিদের সাথে বসে গেছে। এগুলো সবাই মায়ের নাতনিই হয় আর কি। তারপরে আমরা উপরে চলে এলাম। এবার আড্ডার পালা। বৌদিরা আছে, বৌমারা আছে। তো বোনের ছেলেকে বললাম একটু ভিডিও করে দে, তোরা ও ভিডিও করে দিচ্ছিল। তো বসে সত্যি খুব ভালো লাগে, অনেকদিন বাদে বাদে দেখা হয়। তো এই হচ্ছে মাসতুতো দাদা, আর এটা একটা বৌমা, যে বড় দিদির বড় বৌমা। আর এই আমরা একটা মাসির মেয়ে, আমরা দু বোন আর মা বসে একটু ছবি তুলছি, একটু ভিডিও করে নিল। বাচ্চাদেরকেও ডাকা হচ্ছে যে সবাই চলে আসো এখানে। তো বেশ মজা হয়েছে। আর আমার মেয়েকে তো তুলে দেওয়া হলো, ওর পাপা গিয়ে তুলে দিয়ে এসছে করুণাময়ীতে। ওখান থেকে 6টার মধ্যে ওকে হোস্টেলে পৌঁছে যেতে হবে, ওই কারণে ওকে তুলে দিয়ে এসে এবার আমরা বেরিয়ে পড়বো। ছেলে আসেনি, ওদেরকে বলে আমরা এবার বেরিয়ে পড়বো। এখন রেডি করা হচ্ছে মেয়ের, কি কি দেওয়া হবে কি কি না, আর কে কি দিয়েছে আমরা একটু কথা বলে বেরিয়ে পড়লাম। সেটা আর ভিডিও করিনি। এবার ঘরে পৌঁছে গেছি। আজ বিয়েতে খুব ঘোরাঘুরি হলো এবং খুবই এনজয় হলো, এবং আশা করি কালকেও হবে। এই যে বিয়েটা হয়ে গেল। তো বিয়ের দিন আজকে পুরো দিনেরটা কিছু কিছু শেয়ার করেছি। অ্যাকচুয়ালি আমাদের দিদির মেয়ের বিয়ে ছিল। তো মেয়ের বিয়েতে বুঝতেই পাচ্ছেন খুবই মানে একটা কষ্ট থাকে। মেয়ে চিরকালের জন্য অন্যের কাছে দিয়ে দিতে হয়। যাই হোক, তো সেখান থেকে এই যে চলে এসেছি। কালকে আবার আশা করছি যাবো আর কি। তো কেমন লাগলো আপনাদের এই বিয়ের দিনের ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। তো আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নতুন জড়ির জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।